খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার, স্বীয় গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটা হেফাজত করে রাখা লাগবে। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না। কথা কয় না। 5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমানদের সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরনির্দেশকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে সকলে তারে ফির মনে করে, এ কথা কয় না। আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা ব্যক্তিরা পছন্দ করে না। 16 বছর যারা খাইছে তারা আমার কথা কয় না। একজন না, ইতার 55 জন। কয়জন? 55 জন। কোন মতে চায় খালি হুজুররা দুর্নীত। কালকে যে সর্বস্তরের ওলামায়ে কেরাম, আমাদের আব্দুল মালিক শাহ হুজুর সহকারে আবরারুল হক, রাজুল করিম আবরার ভাই সহকারে ডক্টর মিজানুর রহমান আজহারী, আরো যত ওলামায়ে কেরাম, নাম না জানা যত ওলামায়ে কেরাম ওখানে যে গেছে, এইটার আমাস হয়ে গেছে। আবার যাও চিন্তা করছিল আইব, আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আবার চিন্তা করছেন যাওনের নাম লোন দিত না। আস্তাগফিরুল্লাহ কথা কয় না, কথা বলে না। কালকেও চাইছে একটা দল হামলা টামলা চালাইয়া দূর দিত হুজুররা। কথা কয় না। ও অনেক চেষ্টা করতেছে, আসলে হুজুরের দূর বিচারে পায় না। কিতা করব তখন ও জঙ্গি, ও মৌলবাদ ভাই, এইগুলো 16 বছর খাইছে, তখন আর কেউ খায় না। কথা কয় না। এই জিব্বাটা শেষ করছে কথা কয় না। কি শেষ করছে? এই জিব্বাটাতে ফাঁক ফাঁক মিছা কথা কইতো, কাদের কাকু কইতো কেলা হবে। আমার এই বাপ্পারে 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হলে আইছে। আমার আবার কুমিল্লা প্রোগ্রাম আছে, তো টাউন হলের মধ্যে আইয়া কইতাছে 16 কোটি মোবাইল কে দিয়েছে। এদের ভাষাটা গুলাম যেটিছে হেরা সরকার দিয়েছে। আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিয়েছে, আপনারা কিনছেন? কেউ নিজে কামাই করে কিনছে, কেউ রে বাইয়ে দিছে, নাহলে বাফে দিছে, বোন জামাই দিছে, নাকি? কোয়াইতেছে 16 কোটি মোবাইল, তখন কও পালাবে কোথায়? পালাবো না, তখন তুমি কই? কথা কানা, কথা কানা। আমার কথাটা বলা হলো, আমার এই কথাটা বলার একটা লজিক আছে। লজিকটা হলো ভাই, তুমি দাও করো, তুমি নেতৃত্ব দাও, এমন ভাবে নেতৃত্ব দাও যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না। আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো ফলায়া তাহে। কালকা দেখছি গুন্ডা দিয়া কথা কেন কাদের কাকু মনে শরীরটা বালা না, দুর্বল হয়ে উঠছে, হাসপাতাল মনে যাইতে লইছি, গাড়ি পাইছে না, এও তাও মুখটা ডাক্কা বাই দিচ্ছে। তো লাভ কি তোলে রে ভাই? এই জিব্বাটা দিয়া সাফাবাজি কইরা লাভ আছে? কথা কেন লাভ আছে? এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগবে। কথা কেন, কথা কেন, কথা কেন। এ মুসলমান, এই ডক্টর ইউনূস তো এই জিব্বা দিয়ে এই কইছে পদ্মা নদীর উপরে তুললা এবার টুস করে ফলাই দিব। এবারটা তো বই এছাড়া কিন্তু এই কথা দিয়ে আবার কইছে। কথা কেন কইছে নিও? এবার একদম ঠান্ডা মাথার খেলোয়া, এটা শিলা ফলা করবেন না। তো যাই হোক, জিব্বাটারে কন্ট্রোল করে রাখতে হইব। কথা কন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আপনার আমার এলাকার মানুষ এই জিব্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমানদাররা। এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইতো না, পতন হওয়ার পিছনে আলেমদের বদদুয়া, মজদুমদের বদদুয়া, মা হারা সন্তানের বদদুয়া, সন্তান হারা মা বাবার বদদুয়া। কথা বলেন ঠিক না? অনেক
অনেকে কয় বিএনপি আইলেও এর চেয়ে বেশি করব। আমি চিন্তা করছি বিএনপি আইলে তো এতটা খারাপ করতো না, কারণ কালকে এক নেতার লগে তর্ক হয়ে গেছে আমার, এক দোকানে বসে বলে তর্ক বিতর্ক হয়ে গেছে। একবার কয় এমনি এমনি, আমি কো শুনে আওয়ামী লীগের একটা নেতা যে কি ভাষার করছে সকল বিএনপি মিলে গেলাম এতটাই ভাষার করতে পারছে না। সত্য কথা যেটা কথা কয় না। যাই হোক, আমাদের কথা হইলো দেশটা সংস্কার হোক, সংস্কারের ঘরে নির্বাচন হোক, নির্বাচন সব দেখছি, এখন নির্বাচন সারা দেখে লইতে হয়। কথা কয় না রে। তবে ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার, মাহমুদপুর থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা, কোমর ভাঙ্গা জায়গা, এরপরে প্রেসার বাইরা জায়গা, ডায়াবেটিস বাইরা জায়গা, আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে এলাম। আর করবার থেকে আখাউড়া এই রাস্তাগুলি দেশে যত অসংস্কার রাস্তাঘাট রয়েছে এটি সংস্কার করে এলাম। কথা সময় সময় দেওয়ার লাগবো তো, এবারে মতন সময় দেন। কথা কয় না, সত্য কথা যেটা বেটা মতন সময় দেন। বেটা সময় দেওয়ার চেষ্টা করি, কথা কর ঠিক কিনা। এরপরে আমরা ধৈর্য নিয়ে কাজ চালাই, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, এরপরে জনগণ, এরপরে বুড়াবুড়ি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেওয়া কথা কর ঠিক কিনা। ফাউজি মারা দিয়া আন্তাজি পাপ কাজ কইরা কোনো লাভ নাই। মানুষের বাপ যায় কিসের কারণে? জিব্বাড়ার কারণে। কিসের কারণে? ইতো কিছু কইবেন নি? আচ্ছা ঠিক আছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে। আসতেছে নি আইলো ইশারে তো এরা যদি উৎসাহ পায় আমি প্রতি বছর হবে সব সময় প্রতি বছর হবে ইনশাআল্লাহ। আমি থাকতে যতদিন আল্লাহ বাঁচায় রাখে। সুমন ভাই প্রতি বছর জি বেলজিয়াম সুমন, বেলজিয়াম সুমন ভাই মাশাআল্লাহ, মনটা বড় বালা, চশমাটাও কালা, আল্লাহ কবুল করুক। যা ভাই দিনের কাজ সবারে দেওয়া হয় না, আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই হয়। কথা বলতে কিনা এই যে মিডিয়ার লোকটি আইছে পছন্দ হয় না, আল্লাহ পছন্দ করে এটি ইসলামের কাজও লাগাইছে, তারাও দখল লইলে হাই গাইস কক্সবাজার ঠিক নেই, কিন্তু তারা এই মিডিয়ার কাজ দিনী দাওয়াতের কাজ প্রচার করতেছে। এই জন্য মিডিয়ার লোকদের সাথে খারাপ ভাষা করা যাবে না। কয়েকজন বক্তা দেখছি কইলা আমার কি তাই কুত্তা কামড়াইছে তোমার মিডিয়া লোক কি কষ্ট করে গাড়ি ভাড়া দাইছে ওনো ও মা এবারে সেক্টর এটি কইলা আসমানে কইলা কি তা কুত্তা কামড়াইছে এটি কোন সভা? মানুষকে মূল্যায়ন করতে হবে। কথা বলে কথা বলে তারা দখল লইলে হিরো আলমের গানকে রেকর্ড করলে ঠিক নিও ইসলামের দিনের কাজে লাগাইতেছে, আর মিডিয়ার কারণে তো আঙ্গুর চিনছে। কথা কয় না, কথা কয় না। যাক আল্লাহ তারারও কবুল করো, কোন আমিন। ভাই আমার বাবা আমার এই জিব্বার কারণে মানুষের বাপ যায়, এই জিব্বাটা দিয়া বানায় বানায় মিশা কথা কয়। হুজুররা রাজা খান, হুজুররা জঙ্গি, তো হুজুররা জঙ্গি তোর কপাল বালা, তুই হলো পড়ো রাখছ লুঙ্গি। আমি যা অপবাদ হুজুররা জঙ্গি, হুজুররা মৌলবাদ, হুজুররা ইটা কথা করতে করতে আমি ওই এক প্রোগ্রামে কইছি বাইরে তোমরা ক্ষমতায় যাও, নেতৃত্ব দাও, হুজুররা পিছিয়ে কামড়ায় না। কামড়ায় কইলাম এক বেড়ি বাঙ্গা হেলিকপ্টারটা বাঁকানো লাগছে, আর কামড়ায় চাপ, আর কামড়ালে কইলাম তোরা তোরা ইন্ডিয়া যাওয়ার জায়গা নেই। কথা গানো কথা গায় না শুনুন, এমন কথা কোন কিরে করো তখন তো না ঠিক না। আমার কথা আবার প্র্যাকটিক্যাল কথা, এটা বুঝা নেই কেন। দুই নাম্বার লোকমান হাকিম কয় জিহ্বাটা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় রাখবা, হারাম কথা থেকে বাঁচায় রাখবা, অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। তিন নাম্বার লোকমান হাকিম কয় হালাল খাদ্য খাবা। কারণ রে বান্দা আল্লাহর কাজ যদি দামি হতে চাও হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না। হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, জান সাদাকা কবুল হবে না। মুসলমানের ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া, হুকুম খা হালাল খাবার খাওয়া লাগবো না। এখন হালালটা মজা লাগে না, হারামটা মজা লাগে। একটা কথা আছে না, কুত্তার পেটে কি ওজন? সুদে দেওয়ার আগে সুদে
পুতে ঠিয়া বাড়া শুনে লাগায়, জামায়ে ঠিয়া বাড়া শুনে লাগায়, নাই মনে এলাকা আও না না ঘরে ঘরে সুদ। আর যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মুহতামিমের চাকরি যায় এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই কথা কয় না, ভালো আলেমগুলি সমাজে টিকে না এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুদখোর ঘুষখোর রাখা যাবে কথা কয় না। হারাম খাবার খায়, হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার স্বীয় গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটা হেফাজত করে রাখা লাগবে। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না কথা কয় না। 5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমানদের সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরনিন্দাকারীকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে সকলে তারে ফির মনে করে, এই কথা কয় না। আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা ব্যক্তিরা পছন্দ করে না। কথা কথা ঠিক না? তাহলে মুসলমান সংক্ষেপ করে দেয় হুজুর আয়েশা বলতেছে 6 নাম্বার ওয়াদা পূরণ করবে, যার সাথে যে ওয়াদা পূরণ করা লাগবে। 7 নাম্বার মেহমানকে সম্মান করা লাগবে। 8 নাম্বার প্রতিবেশী প্রতি লক্ষ্য রাখবে। 10 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 9 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 10 নাম্বার সব সময় শুকরগুজার করব। লোকমান হাকিম কয়, ভাই আমি এই পর্যায়ে, এই সম্মানের পর্যায়ে, এলেমের পর্যায়ে, জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো ভাই আমি লোকমান হাকিম এই 10টা কাজ আমি সব সময় করি। দুনিয়ার কোন মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই 10টা কাজ করে আল্লাহ তাকে সম্মানিত বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না?